आरएस टीचिंग में आप लोगों का स्वागत है। आज हम 10 क्लास के कोशिकी भाग 2 पढ़ेंगे। গদ্যর দুটা চ্যাপ্টার পড়িয়ে দিয়েছি, ছেলেদের খেলা যার লেখক রবীন্দ্রনাথ ঠাকুর, কবি ও নোবেল পুরস্কার যার লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায়। আজকে আমরা পদ্যর 1 নম্বর চ্যাপ্টার পড়ব, যার নাম আঙ্গুরি সংবাদ, যার লেখক কৃত্তিবাস ওঝা। আঙ্গুরি সংবাদ, লেখকের নাম হলো কৃত্তিবাস ওঝা। কিছু দূর হইতে লঙ্কা করে নিরীক্ষণ, মনে মনে ভাবিতেছে পবন নন্দন, হেন মহাদেহে যদি প্রবেশিব এ লঙ্কায়, তবে সকলেতে মরে করিবে সংখ্যা। এতএব ক্ষুদ্র মূর্তি হয়ে প্রবেশিব, উচিত সময় নিজ কাজ সমাধিভ। এত ভাবি আপন সহজ মূর্তি ধরি, সিন্ধু লঙ্ঘিটি পরিলোকের সুবেল উপরি। আর এক হল বড় সে সময় রঙ্গ, সীতা আর রাবণের নাচে বাম অঙ্গ। নিশাকর সুপ্রকাশ গগন মণ্ডলে, ভালো মতো হনুমান লঙ্কাতে নিহালে। প্রতি ঘরে ঘরে ধ্বজা পতাকা বিরাজে, রাজার মন্দির সে সুন্দর সাজে সাজে। হনুমান স্বেচ্ছায় বিবিধ কায়া ধরে, নিউল প্রমাণ হয়ে ফিরে ঘরে ঘরে। রাবণের ঘরে প্রবেশিল হনুমান, রত্নময় গৃহ বিচিত্র নির্মাণ। চারি ভিতে দেবকন্যা, মধ্যেতে রাবণ, আকাশেতে চন্দ্র বেরি যেন তারাগণ। একে একে সকলে করিলা নিরীক্ষণ, সীতা লক্ষণ যুক্ত নাহি একজন। সেখানে তাহার নাহি পাহিয়া দর্শন, প্রাচীরে বসিয়া ভাবে পবন নন্দন। কাঁদিতে কাঁদিতে বীর করে নিরীক্ষণ, নানা বর্ণ পুষ্পযুক্ত অশোক কানন। মুছিয়া নেত্রের জল লহিল সুস্থির, প্রবেশিল অশোক কাননে মহাবীর। শিষ্পার বীর দেখে উচ্চতর, লম্ফ দিয়া উঠিলে তাহারি উপর। তাহার উপরে উঠি হনু মহাবলে, দেখিল রহেন সীতা সেই বৃক্ষতলে। ত্রিজটা রাক্ষসী যথাসহ চেরিগণ মধ্যে সীতা করে রন্দন। বৃক্ষ শাকে হনুমান সীতা ভূমি তলে, কি বলিয়া সম্ভাবিস মনে যুক্তি তুলে। 7-5 হনুমান ভাবেন আপনা আপনি কহে শ্রীরাম কাহিনী। শ্রীরাম বলিয়া সীতা করেন রন্দন, শ্রীরামের কথা কহে পবন নন্দন। দেখিতে দেখিতে এলো বীর হনুমান, অষ্টাঙ্গ লটায়ে বীর করিল প্রণাম। বানর দেখি সীতার বিস্মৃত হলো মন, চিনিতে না পারি বাছা তুমি কোনজন। হনু বলে আমি কপি নাহি অন্যজন, রাম মোর হনুমান, নাম মোর হনুমান পবন নন্দন। নিজ গুণ কৃপা করি ধৃত কেলা রাম, আমি তার ধৃত হনুমান মোর নাম। নিশাচর নাহি আমি, মাথায় দাও মা পা, আমি তোমার প্রিয় পুত্র তুমি আমার মা। সীতা বলে কি বলিলে রামের ভৃত্য তুমি, কেমনে কহিব কথা পরতাই না চাহে আমি। তুমি যদি রামের সেবক হনুমান, তাহার পরিচয় দাও মোর বিদ্যমান। হনুমান বলে কিবা কব ঠাকুরানী, ভরসা তোমার মাগো চরণ দুখানি। একটি নিশান আছে জনক ঝিয়ারি, হাত পাতিলহ মাতা রামের আঙ্গুরি নাম শুনি জানকী তৎপর, নিদর্শন দিল হাতে পবন কঙ্কর। জেনে রাখো, এখানে কিছু অর্থ আছে, অর্থ লিখতে হবে। নিরীক্ষণ মানে মনোযোগে সঙ্গে লক্ষ্য করা। লঙ্ঘিত মানে লঙ্ঘন করে পার করা। নিশাকর মানে চাঁদ। শিষ্পার মানে শিশির গাছ। রন্দন মানে কাদা। কপি মানে বান্দর। আঙ্গুরি মানে আংটি। চেরি মানে রাক্ষসের অন্তপুরের নারী প্রহরী। পবন নন্দন মানে বায়ুর পুত্র হনুমান। সুবেল একটি পর্বতের নাম। নিউল মানে দেখছি। লম্ফ মানে লাফ দেওয়া। অষ্টাঙ্গ মানে 8টি অঙ্গ। জনক ঝিয়ারি মানে জনক রাজার কন্যা সীতা।
কঙ্কর মানে পুত্র, সেবক মানে সেবা করে যে। কাব্য পরিচয়। মহাকবি বাল্মীকি সংস্কৃতে রামায়ণ মহাকাব্যের রচনা করেন। পঞ্চদশ শতকের কবি কৃত্তিবাস তার বাংলা ভাবানুবাদ করেন। আলোচ্য কবিতাটি তারই অংশ বিশেষ। কবিতাটি যে ছন্দে লেখা তাকে প্রজার ছন্দ বলা হয়। প্রজার ছন্দ বলা হয়। রামচন্দ্রের অনুচর হনুমান লঙ্কাপুরীতে সীতার খোঁজ করতে করতে অবশেষে অশোক কাননে প্রবেশ করে। বন্দিনী সীতাকে দেখতে পেলেন। তিনি সীতাকে আত্মা পরিচয় দিলে সীতা তার কাছে কোনো প্রমাণ্য নিদর্শন দেখতে চাইলেন। হনুমান তার বিশ্বাস উপাদানের জন্য তার হাতে রামচন্দ্রের দেওয়া একটি আংটি দিলেন। সঠিক উত্তরটি লেখো। এখানে 1 নম্বর প্রশ্ন আছে, সঠিক উত্তরটি লেখো। 1 নম্বর, আঙ্গুরি সংবাদ কবিতাটি কার লেখা? এর উত্তর হবে কৃত্তিবাস ওঝা। আঙ্গুরি সংবাদ কবিতাটি কোন মহাকাব্যের একটি অংশ? এর উত্তর হবে রামায়ণ। হনুমান কার পুত্র? এর উত্তর হবে পবনের পুত্র। সীতার মনোযোগ আকৃষ্ট করার জন্য হনুমান নিজের মনে কার কাহিনী বলতে লাগলো? এর উত্তর হবে শ্রীরাম কাহিনী। হনুমান নিজেকে কার ভৃত্য বলেছে? এর উত্তর হবে রামের।